দুনিয়ার জন্য যেমন আমার তিনটা জিনিস লাগে বিভিন্ন ক্ষেত্রে, তা আমার আখেরাতের ক্ষেত্র এই দুনিয়া, এটার পিছু আমার তিন জিনিস লাগাইতে হবে। জানও লাগাইতে হবে, মালও লাগাইতে হবে, হায়াতে জিন্দেগিও লাগাইতে হবে। আর আমাকে ভাবতেও হবে যে আমি এই ছোট জীবনটার পিছনে কতটুকু লাগাইতেছি, আর আমার ওই চিরজীবন আখেরাতের জন্য কতটুকু লাগাইতেছি। কয়জন পাওয়া যাবে এই মজলিসে যে রাত্রে উঠা এই কথা ভাবে যে মালিক, দুনিয়া কম পাই আর বেশি পাই, কিছু তো পাইছি, কিন্তু আজ পর্যন্ত তো কোনো নিদর্শন পাইলাম না যে আমি তোকে কিছু হইলেও পাইছি, একটু হইলেও পাইছি, কোনো নিদর্শন তো পাইলাম না। এই কথা কয়জন ভাবে? আসেন ভাবি, নাহলে চলে যাব। সময় একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। আমার জিনিস দিয়েই আমাকে আল্লাহ প্রমাণ করাবে, অন্যেরটা দিয়া না। আমার সময় দিয়ে আমাকে প্রমাণ করাবে, আমার সকাল দিয়ে আমাকে প্রমাণ করাবে। আমার সকাল দিয়েই বলবে, সকালে যদি এটা পড়া নিতি তাইলে পরদিন সকাল পর্যন্ত তোকে শয়তান কোনো কবিরা গুনাহ করাইতে পারতো না, তোর জীবনে কোনো কবিরা গুনাহ হতো না। ছোট গুনাহগুলো তো আমি এমনি মাফ করে দিব, আদা করছি, ওটার জন্য তো মাপ চাওয়ারও প্রয়োজন ছিল না। তুই যদি সকালই এটা পড়া নিতি, হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? প্রতিদিন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, প্রতিদিন সকালে করা যায়, বিকালে করা যায়। যদি এই দোয়া 4 বার পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। যে একবার পড়বে তো 1/4 জাহান্নাম থেকে মুক্তি হবে, 4 বার পড়বে পুরা শরীর জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ যদি বলতো, বান্দা এটা 4 বারই পড়ে আসতি, এরকম হাজারো জিনিস পাওয়া যাবে, হাজারো জিনিস পাওয়া যাবে, হাজারো জিনিস পাওয়া যাবে। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহ কোন ক্ষেত্রে বান্দাকে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাওয়াইলি না কেন? যদি আমাকে খাওয়াইতি তাহলে আজকে আমি তোকে মুক্ত করে দিতাম। তো বান্দা জিজ্ঞাসা করবে, সুবহান আল্লাহ, আপনাকে তো চোখেই দেখি নাই, আপনার কথাই শুনি নাই, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় নাই, বর্ণনা দিয়েও শেষ করা যায় নাই। শুনছি আপনি আরশের উপরে থাকতেন, আপনাকে পাইতামই কোত্থেকে, আর আপনাকে খাওয়াইতামই বা কি কইরা? তো আল্লাহ বলবে, অমুক দিন কি তোর দুয়ারে কেউ আসে নাই আর বলে নাই যে আমাকে একবেলা খাওয়ায় দাও? তুই যদি খাওয়ায় দিতি তাহলে আমাকে খাওয়ানো হইতো, আমি ওই খাওয়ার বিনিময়ে তোকে আজকে মুক্ত করে দিতাম। এরকম ভাবেন জীবনে কতবার আসছে? আল্লাহ বলে, তুই যদি আমাকে কাপড় পরাইতি তাহলে আমি তোকে আজকে মুক্ত করে দিতাম। প্রশ্ন ওরকমই হবে। তো আল্লাহ বলবে, ওরকম গরিব কি আসে নাই? ওরকম গরিব কি তোর পাশে ছিল না, তোর প্রতিবেশী ছিল না, যারা কাপড়ের জন্য ঈদের দিন হায় হায় মা বাবা ঘরের ভিতরে অন্তরালে চোখের পানি ঝরাইছে যে বাচ্চাদের গায়ে একটা কাপড় উঠাইয়া দিতে পারে না, আর তুই তোর বাচ্চাদের গায়ে ব্র্যান্ডের কাপড় উঠাইয়া দিছস। এক কাপড় দিয়া পুরা এলাকার কাপড় কিনা যায়। এরকম কি কাপড় দুনিয়াতে নাই? হ্যাঁ, জুতা তো মাথায় দেয় না, পায়ে দেয়, ঠিক না? 20 লাখ টাকা বলে জুতার দাম, ওটা পায়ে দেওয়া উচিত না, ওটাকে মাথায় নিয়ে ঘুরা উচিত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের বিবেক কি বলে? আল্লাহ বলে, তুই যদি এদেরকে কাপড় পরাইতি। এই জন্য ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জা'i খায়রুম মিন বিনাই জামি'। আল্লাহর ঘর পুরা খাড়া করায় দেওয়ার চেয়ে কোন ক্ষুধার্ত মানুষের মুখে লোকমা উঠায় দেওয়া এর চেয়ে বেশি দাম। আল্লাহ বলতে দেরি, আপনি জানেন না। আল্লাহ বলতে দেরি, কি লেখা হয় এটা আপনি জানেন না। হয়তো হুজুররা বলবে, আল্লাহ এটার ভিতরে 4টা অক্ষর, 40 নেকি হবে। আমি বলবো 40 নেকি না এখানে। আল্লাহ বলতে দেরি কি মিলবে, কি মিলে,
এটা এখানে বসে বোঝানো যাবে না। আমি একটা ছোট দোয়া দিয়া বুঝাইতে চাইতেছি। মানুষ যখন বলে মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই দোয়াটা যখন কোন মুমিন মুসলমান নারী পুরুষ পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, তো ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা লিখবে, এত সংখ্যা তোমাদেরকে দেওয়া হয় নাই। আপনি বলবেন বইলা দিলেই তো লিখতে পারে, ঠিক না? হ্যাঁ, আপনার মোবাইলও যা দেখেন, অনেকগুলা সংখ্যা বসানোর পরে মোবাইল বলবে আর আমার ভিতরে নেওয়ার ক্ষমতা নেই। সবার মোবাইলেই কিন্তু ক্যালকুলেটর আছে, এমনকি অ্যান্ড্রয়েড সেটও আছে, দামি থেকে দামি সেটের ভিতরেও আছে। ওইখানে যান, কতগুলা সংখ্যা দিয়া আবার কতগুলা সংখ্যা দিয়া পূরণ দেন, তো ও উঠাবে, দেখাবে আমার ভিতরে ক্যাপাসিটি নাই। অথচ দুনিয়ার দামি মোবাইল ক্যাপাসিটি ফেল। ফেরেশতাদেরও সীমিত দিছেন আল্লাহ। আল্লাহ বলে অত সংখ্যা তোমাদের কাছে নাই, যেমন বলদা বলছে এরকম লেখা রাখো সংখ্যা, আমি আল্লাহ বসায় নিব। শব্দ কিন্তু ৩-৪টা, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক শব্দ, কিন্তু সওয়াব কিন্তু বিশাল। তদ্রুপ আল্লাহ এই শব্দটা যদিও ৪ অক্ষরে, কিন্তু এটার সওয়াব শুধু ৪০ নেকি না, এটার সওয়াব বিশাল, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আজকে আল্লাহ বললে বিশাল পাওয়া যায়, ইচ্ছা করলে সৌর জগৎকে নেকি দিয়া ভরা যায়। সৌরজগৎকে, সৌরজগৎ আমি পড়াইতে বসি নাই, পড়াইতে বসলে পড়াইতে পারি। সৌরজগৎ ছোট না, কয়েক লক্ষ কোটি মাইল না, যে এদিকে কোটি মাইল এদিকে কোটি মাইল সৌরজগৎ শেষ, না 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 না। আমাদের দুনিয়াটা গ্রহ, নক্ষত্র না। আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এটা নক্ষত্র। আবার সূর্যই সবচেয়ে বড় না, নক্ষত্রের ভিতরে সবচেয়ে ছোট নক্ষত্র সূর্য। এর পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 কোটি গুণ বড়। এটার পাশে যেটা আছে বেটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো নক্ষত্র, ছায়াপথ না। আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে, ওই ছায়াপথে আপনাদের বিজ্ঞান বলে একটা সূর্য না, 30,000 কোটি সূর্য আছে শুধু আমাদের ছায়াপথের ভিতরে। 30,000 কোটি সূর্য। সৌরজগতে আমাদের ছায়াপথটা সবচেয়ে ছোট। আমি তো ছায়াপথ বলি না, আমি বলি গ্রাম। এই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। তারপরেও একটা যান্ত্রিক জিনিস বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে, 1 লক্ষ। এটা হলো সৌরজগতের গ্রাম, ইউনিয়ন না। এইবার ভাবেন ইউনিয়ন কত বড়, জেলা না, থানা না। এইবার ভাবেন থানা কত বড়, জেলা না। এইবার ভাবেন জেলা কত বড়, বিভাগ না। এইবার ভাবেন বিভাগ কত বড়, দেশ না। এইবার ভাবেন বিভাগের সামনে দেশ কত বড়, দেশ না মহাদেশ। এইবার ভাবেন দেশের তুলনায় মহাদেশটা কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে সৌরজগতে।
যেটা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, বিন্দুর মতো। বল পেন দাঁড়া করে বিন্দু দিলে যেরকম, এরকম ছোট প্রথম আকাশের সামনে। এই সৌর জগৎটা ভৈরা দেওয়া যায়। প্রত্যেক ব্যক্তি ইচ্ছা করলে মুহূর্তে মুহূর্তে ভরতে পারে, মুহূর্তে মুহূর্তে। বুখারী মুসলিমের রিওয়ায়াত, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিন সৌর জগতে যত জায়গা আছে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, ভরা যেতে দেরি হয়। বলে দেওয়া সহজ। আজকে মূল্য আছে, ইচ্ছা করলে ভরতে পারেন। রাগ হয় না মেরে দোস্ত, রাগ হয়ে যাবেন, রাগ হয় না। পুরান টাউনের সাথে একটা ভালো সম্পর্ক তো আমার, কেন আমার শ্বশুর বাড়িটাও তো পুরান টাউনে, বুঝছেন না? জীবনটাও কাটছে পুরান টাউনে, এখনো কাটতেছে পুরান টাউনে। বিদায় বড় বাপদাদা একটা বাড়ি করে দিয়ে গেছেন, ওটার উপরই তালার উপরে তালা বানায় জীবনটা কেটে যেতেছে, ঠিক না? নিজেদের বানাইতে যাইতে অনেক কষ্ট, ঠিক না? কয়জন বানাইতে পারছে, ঠিক না? কি বলেন? কয়জন কয়টা ফ্ল্যাট কিনতে পারছি, কয়জন কয়টা বাড়ি কিনতে পারছি, অথচ ঢাকাটা ঢাকায়ালাদেরই, ঠিক না? যেদিকে চোখ বুলাবেন ওদিকে সব বাড়িঘর। আপনাদের শব্দে বললে বলতে হয় আর কি, না জানি আবার ঢাকার বাহিরের লোক রাগ না হয়ে যায়। আপনাদের শব্দে বললে বলতে হয় যে সব বাঙ্গাল গো বাড়িঘর, ঠিক না? কি বলেন? কয়টা বাড়ি করতে পারছি। কিন্তু আজকে সুযোগ আছে, ইচ্ছা করলে প্রত্যেক মুহূর্তে জান্নাতে বাড়ি বানানো যায়। সূরা ইখলাসের ফজিলতের ভিতরে আছে যে একসাথে 10 বার সূরা ইখলাস পড়বে বিসমিল্লাহ সহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা বাড়ি কমপ্লিট করে দিবে। এরকম যখন বানাইতে থাকবে তো ওই সোসাইটিটার নামই হবে ইখলাসের সোসাইটি। যেমন আমাদের এখানে সোসাইটি আছে না, আরে গুলশান বনানী তো আজ আর কাই হইল, ঠিক না? আপনারা জানেন ঢাকা শহরের সর্বপ্রথম গুলশান বনানী কোনটা? মাশাআল্লাহ, জানে তো, দেখা যায়। ঢাকা শহরের সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা প্রথমে বাস করতো উয়ারিতে। এটা ছিল ঢাকা শহরের প্রথম গুলশান বনানী। তো ঠিক একটা সোসাইটি বানানো যায়। প্রতি মুহূর্তে আপনি সূরা ইখলাস পড়তে আর কতক্ষণ সময় লাগে? 10 বার যে পড়বে, আচ্ছা বাদ দিলাম সারাদিন পড়া, প্রত্যেক নামাজের পরে যদি 10 বার পড়ে তাহলে 5 ওয়াক্তে 5টা বাড়ি কমপ্লিট। ঘুমানোর আগে একটা মুস্কি হাসি কেন, একটা অট্ট হাসি দিয়েও ঘুমানো যায়। সবাই যদি বললো এত জোরে হাসলা কেন, কি দেখলা? বলে না, বুঝবা না, দুনিয়ায় কিছু করতে পারি আর না পারি, জান্নাতে তো আজকে 5টা বাড়ি কমপ্লিট। মাসের শেষে দেখা যাবে 150 বাড়ি কমপ্লিট, বৎসরের শেষে দেখা যাবে 1800 বাড়ি কমপ্লিট। সোসাইটি হইতে থাকবে ইখলাসের সোসাইটি। সহজ, আজকে মূল্য আছে, কালকে মূল্য থাকবে না। সময় থাকবে, সময় থাকবে, সময় থাকবে। আজকে আজকে আল্লাহ বসতে বলতেছেন না দেখা, ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলে আজকে মাইনা নাও না দেখা, কালকে মানবে দেখা। কিন্তু দেখা মানার কোনো দাম হবে না। রব্বানা ইন্নানা আবসারনা, কোরআন বলতেছে রব্বানা ইন্নানা আবসারনা, মালিক দেখা ফেলছে। কোরআন বলতেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওই দিন দেখা ইয়াকিন হবে। আল্লাহ বলবে আজকে চলবে না, কেননা দুনিয়াতে ঘোষণা ছিল না দেখা মাইনা নাও। না দেখা মানার প্রশ্ন ছিল আমাদের কাছে, দেখা মানার প্রশ্ন আমাদের কাছে ছিল না। দেখা তো তুমি মানবে কেন, সবাই মানবে। না দেখা মানারটার নামই ছিল আমাদের কাছে মানা। আজকে না দেখা মানা, ওই দিন তো দেখা মানবে, কি লাভ হবে দেখা মাইনা? কোনো লাভ হবে না। এই জন্য মেরে দোস্ত, বাবা উচিত আমাদের। সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। আজকে বাবারও সুযোগ পাওয়া যায় না, অথচ মূল্যে ভরা, মূল্যে ভরা, মূল্যে ভরা। কসম খোদা, আমি তো বইলে বেড়াই, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু এই জীবনে একজনও নাই এখানে পাওয়া যাবে না। মসজিদ ভরা লোক, কিন্তু উপরও লোক, একজনও পাওয়া যাবে না। মা বোনদের ভিতরে পাওয়া যাবে কি জানি না, আমি মনে হয় ওইখানেও পাওয়া যাবে না, যে একজনও পাওয়া যাবে না যে 2 মিনিট কোরআনকে বুকে জড়ায় নিয়া ধরা বৈশা, বুকে জড়ায় নিয়া কোরআনকে এই কথা বলছে, মালিক কোরআনে না শেফা আছে, আমি ডাক্তারের কাছে বসতে চাই না, মালিক তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি? কোরআন তো তোর কালাম, তোমার কালামের তো শেফার কোনো প্রয়োজন নাই। আমি শেফার মুহতাজ, আরোগ্যতার মুহতাজ, আমার শেফা প্রয়োজন। কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায়া দেন না। 2 মিনিট বুকে চাইপা এই মজমার একজনও মনে হয় বলে নাই আজ পর্যন্ত। কি কেউ হাত উঠাইতে পারবেন যে বলছেন যে কোরআনকে চাইপা ধরা বুকে, যে আল্লাহ শেফা আমাকে দিয়া দেন? কোরআনের ভিতরে রেখে কি করবেন? দোয়া শিখায়া দিছেন, সকাল বিকাল দোয়া শিখায়া দিছেন, ছোট ছোট দোয়া। সুস্থ থাকতে চাও তো এই দোয়া পড়ো। কোরআনের আয়াত দিছেন, সুস্থ দিছেন, দোয়া দিছেন, সারাদিন সুস্থ থাকার থেকে, গুনার থেকে বাঁচার জন্য তরতিব দিছেন। গুনার থেকে বাঁচতে চায়, হয় না যুবক মানে, না বৃদ্ধ মানে, না নারী মানে, না পুরুষ মানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়বে, সূরা ইখলাস। ওই দিন শয়তান তাকে কোনো গুনাহ করাইতে পারবে না, ওয়ালাউ আজিজা শয়তান, যত জোর লাগা কোনো কবিরা গুনাহ তার দ্বারা করানো সম্ভব হবে না। হ্যাঁ, ছোটখাটো হইতে পারে, আর ছোটখাটো গুনার জন্য কিছু দরকার হয় না, মাপ চাওয়ারও দরকার হয় না, কেন কোরআন বলতেছে ওয়াফু আন কাসীর, আমরা অনেক গুনাহ এমনি মাফ করে দিই। উজুর সাথে অনেক গুনাহ ধুয়া চলে যায়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন যে কোন গুনাহ উজুর পানির সাথে ধুয়া যাইতেছে, উনি দেখতেন। আল্লাহ ওনাকে এরকম দৃষ্টি শক্তি দিয়েছিলেন। হ্যাঁ, আছে কিছু লোক এরকম আছে, আপনি সন্দুক খুলেও কিছু দেখবেন না, আবার অনেক দেখবেন যে সন্দুকের ভিতরে কি আছে ওটা বাহির থেকে দেখে, এরকমও লোক আছে। আল্লাহ দিছে দৃষ্টি শক্তি। এরকম মসজিদের দিকে আসতে যায় গুনাহ মাফ হয়ে যায়, এক নামাজ থেকে আরেক নামাজে পৌঁছতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। তো বলছে সূরা ইখলাস ফজরের পরে 11 বার পড়ো বিসমিল্লাহ সহকারে। ওই দিন শয়তান তোমাকে কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, ওয়ালাউ আজিজাত শয়তান, সে যত জোর লাগা তোমাকে দিয়ে গুনাহ করাইতে পারবে না। সাথে সাথে জান্নাতের ঘরও তৈরি হয়ে যাবে, কেন 10 বার পড়লে একটা ঘর কমপ্লিট, ঠিক না? সাথে সাথে কি ঘরও কমপ্লিট, কেলাও বেচা হইলো, মেলাও দেখা হইলো, ঘরও কমপ্লিট হয়ে গেল। শিখাইছেন, শিখাইছেন, আরো দোয়া আছে, শিখাইছেন দোয়া অতি সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ফজরের পরে 3 বার পড়লো, আগামী ফজর পর্যন্ত তার কোনো অঙ্গ পরিপূর্ণভাবে অকেজু হবে না, স্ট্রোক হবে না, কোনো অঙ্গ না ফেল হবে না, না হার্ট ফেল হবে, না কিডনি ফেল হবে, না লিভার ফেল হবে, কোনো অঙ্গ ফেল হবে না। আল্লাহ রাসূল শিখাইছেন আমাদের। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু যুবকের যৌবন ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, শিখাইছেন। যেটা বুঝাইতে বুঝাইতে অনেক দূর চলে গেছি রে দোস্ত। এই ছোট জীবনটার জন্য যদি এতগুলা ক্ষেত্র থাকতে পারে, আরে এর ভিতরে যদি জান মাল হায়াতে জিন্দেগি দিয়া 24 ঘন্টা পরিশ্রম করতে হইতে পারে, তাহলে ওই আখেরাত যেটার বিশ্বাস আমাদের দিলে বদ্ধপরিকর, যেইটা আমাদের গন্তব্য, সবাইকে পৌঁছতে হবে, ওটার জন্য কি কোনো ক্ষেত্র নাই? ওটার জন্য ক্ষেত্র আছে। এই দুনিয়াটাই ক্ষেত্র, এই দুনিয়াটাই ক্ষেত্র। ওটার পিছনেই লাগতে হবে আমার জান, আমার মাল, আমার সময়, আমার হায়াতে জিন্দেগি লাগতে হবে। এটার জন্য ভাবতে হবে। এই জন্য সাহাবা একরাম সহজ ছিলেন। নাহলে আপনি ভাবেন ওই লোকটা কি পাগল নাকি? হ্যাঁ, ওই লোকটা কি পাগল? তার বাগানে পাখি ঢুইকা একটু ফরফর আওয়াজ করছে, ঘন বাগান বিদায়, পাখি ঢুকছে তো বটে, কিন্তু এখন বাহির হইতে পারতেছে না, শুধু আওয়াজ করতেছে। আর নিজের বাগানে নিজে দাঁড়ায় নামাজ পড়তেছে। তার আওয়াজের কারণে নামাজে একটু ধ্যান নষ্ট হয়ে গেছে, আর নামাজ শেষে পুরো বাগান সৎকা করে দিছে যে থাকবে না বাঁশ, বাঁচবে না বাঁশি, বাগানেই থাকবে না, আমার নামাজে ডিস্টার্ব হবে না। পাগল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিসসা মশহুর। এক ব্যক্তির খেজুর গাছ এসে এক সাহাবীর বাড়ির উপরে এসে পড়ছে বেকাওয়া। তো খেজুর যখন পাকে তখন পড়তো, তো সাহাবীর ছেলে পেলে খেজুর টোকায়া খাইতো, বাচ্চা তো বাচ্চাই হয়। কিন্তু যার খেজুর গাছ, সে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাহির করে নিত, আর অকথ্য ভাষায় কথা বলতো। একদিন যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ আমি, কোত্থেকে কিনবো আমি, এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না। যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে, কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে। খেজুরগুলা পড়ে তো আমার ঘরেই পড়ে, বাচ্চারা খায়, ও বড় জুলুম করে। আল্লাহর রাসূল বলতেছে, খেজুর গাছ বেচবে, বিনিময়ে জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে। কিন্তু ছিল সে মুনাফিক। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো, কেন এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে, এই জন্য দিতে পারতেছি না। তো ওইখানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিল। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ যদি আমি নিয়ে দেই তো আমাকেও জান্নাতে দিবেন? তো বলছে, তোমাকেও দিব। তো যা বলছে, খেজুর গাছ বেচবি? আল্লাহর রাসূলকে দিলাম না, তোমাকে দিব কি করে? কত হইলে দিবি না এটা বলাবে, কত হইলে। না, মুনাফিক যারা হয় তাদের লোভ দুনিয়া থাকে, ও দুনিয়া চোখে দেখে, আখিরাত দেখে না। রাগ হয় না, আখিরাত চোখে দেখে না, দুনিয়া দেখে। তো বলতেছে, দিতে পারি। খেজুরের মৌসুম ছিল, পাকা খেজুর সবার গাছে গাছে। বলছে, দিতে পারি, তোমার ওই 600 গাছওয়ালা বাগানটা যদি দাও। আর আরবের নিয়ম ছিল, খেজুর যখন পাকতে শুরু করতো তো পুরো ফ্যামিলি খেজুরের বাগানে চলে যেত। কেননা সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে, সারা বছর চলার মতো খেজুরকে করতে হবে, পারতে হবে। তো উম্মু দাহদা পুরা বাচ্চা কাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন। আবু দাহদা বলতেছে, ঠিক আছে। তো বলছে, ওই 600 বাগানওয়ালা খেজুর গাছ দিবে? তো
তো বলছে ডান, দিয়া দিলাম, দে খেজুর গাছ। এইখানে নিয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে, নিচে বাগানে ঢোকে নাই, বাগানের বাহির থেকে চিৎকার দিছে উম্মুদ দাহদা। স্ত্রী আওয়াজ দিছে, কি হলো? জলদি বাচ্চা কাচ্চা নিয়ে বাহির হয়ে আসো, খেজুর গাছ বেচা ফেলছি। আরে কার কাছে বেচলাম? আল্লাহর রাসূলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা মিছিল নিয়ে বাহির হইতেছে স্ত্রী সহ। রবিহাল বাই আবা দাহদা, রবিহাল বাই, রবিহাল বাই, রবিহাল বাই। বড় লাভজনক ব্যবসা করে আসছো তুমি, মিছিল নিয়ে বাগান থেকে বাহির হয়ে যেতেছে। আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি। জিবরিল আলাইহিস সালাম আগে আয়েশা কানে কানে শোনায় দিয়েছেন, কাহিনী কিন্তু ঘটায় ফেলছে আবু দাহদা। আর আমরাও সুসংবাদ নিয়ে চলে আসছি। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি, সাহাবী রাসূলকে হাদিয়া দিয়া দিলাম, ওকে এটা হাদিয়া, খেজুর গাছ আমার পক্ষ থেকে। তো আল্লাহর রাসূল বলতেছে, আবু দাহদা, রবিহাল ভাই, বড় ব্যবসাজনক লাভ করে ফেলছ। আল্লাহ তোমাকে এক বাগান না, জান্নাতে কয়েক বাগান লেখা দিয়া দিছে। সত্য এটাই, এটাই। আসেন আমরাও চলে যাব, যদিও যেইভাবে বুঝানোর দরকার বুঝাইতে পারতেছি না। ভাষা নাই, কোত্থেকে বুঝাবো? মনে তো চায় দুনিয়ার যেখানেই যাই কাউকে বুঝাই আর না বুঝাই, আমার ভাষাভাষীর দিল ফাইড়া দিয়া বুঝাইতে মন চায় যে আপনাদের দিল ফাইড়া ভিতরে ঢুকায় দিই। কালকের থেকে সমাজে কিছু লোক তৈরি হোক যাদের চেহারা দেখলে মানুষ, মানুষ তো মানুষ, ফেরেশতা পর্যন্ত ভাববে যে এরা এত চিন্তিত কেন। আল্লাহ পর্যন্ত ভাববে যে বান্দা এত চিন্তা করতে তো বলি নাই। যেমন আল্লাহ রাসূলকে বলছিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনাকে তো এত চিন্তা করতে বলি নাই, আপনি এত চিন্তা করতেছেন কেন? এত আখিরাতের চিন্তা তো আপনাকে করতে বলি নাই। আল্লাহ যেন ভাবে যে বান্দা এত চিন্তা করতেছিস তুই আমাকে পাওয়ার জন্য। তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, মান খাওয়াফানি ফি মাকাম। হায় হায়, বান্দা যখন দুনিয়াতে আমাকে ভয় করতে শুরু করে, আমিনতুহু ফিল আখিরাহ, তো আমি তাকে আখিরাতে নিরাপত্তার কাগজ লেখা রেডি করে অপেক্ষা করতে থাকি। যে মরবে আর নিরাপত্তার কাগজ হাতে ধরায়া দিব। আরে মরবে না, মরার আগেই কাগজ হাতে দিয়া দিবে। নাইলে কোরআনে এই কথা কেন আসতো? আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নেই। এই জন্য মেরে দোস্ত, ইসলাহি প্রোগ্রাম এই জন্যই হওয়া উচিত যেন আমাদের ভিতরে ভাবনা আসে যে ছোট দুনিয়াটার জন্য যদি এত জান, এত মাল, এত সময়, এত ক্ষেত্রে আমাকে দৌড়াইতে হয়, বারবার এক ব্যবসায় সাকসেস না হইলে আরেক ব্যবসা, ওটা না হইলে আরেক ব্যবসা, ওটা না হইলে আরেক ব্যবসা। এক সময় দেখা যায় না ব্যবসা মনে হয় আমাকে ঠিক হবে না, অনেক করে দেখলাম লাভ করতে পারি না, তখন আবার চাকরি জীবনে যায়, আবার খাটতে শুরু করে, ক্ষেত্র পরিবর্তন করতে থাকে। ছোট একটা জীবনের জন্য যদি এত দরকার হয়, তো ওই গন্তব্যের জন্য কতটুকু দরকার, কতটুকু বাবা দরকার, কতটুকু চিন্তা করার দরকার। আরেকটা কথা তো নাই বললাম, দুনিয়ার প্রয়োজনই আর কতটুকু, কতটুকু প্রয়োজন দুনিয়া, একটা মানুষের কতটুকু প্রয়োজন, খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছিলেন, সাওবান, যদি পেট বড়ার মতো রুটি থাকে, মাথা গুছার মতো যদি ঘর থাকে, আর কাপড় শরীর ঢাকার মতো যদি কাপড় থাকে, আর যদি চড়ার মতো একটা সওয়ারি হয়, তো সাওবান, দুনিয়া অনেক তোমার কাছে হয়ে গেছে। ফাবাখিল লাকা ইয়া সাওবান, অনেক দুনিয়া হয়ে গেছে তোমার কাছে। এই জন্য মেরে দোস্ত আসেন, জানি না কে কখন আমরা চলে যাব। শুধু শুধু বলে নাই, আমরা তো জানাজার
মৌসুমে মৌসুমে কবরস্থানে যাই, হয়তো 27 রাত্রে যায় দেখা যাবে এরকম ভিড় জমায়েত এই কবরস্থানে। হায় হায়, কত মানুষের জ্যাব খালি হয়ে যায়। 27 রাস্তায় কবরস্থানে যাই, অথবা ঈদের 2 ঈদের কোরবানি ঈদের দিন তো যাওয়া হয় না, কেননা ওই দিন তো গরু নিয়েই ব্যস্ত থাকে, ঠিক না? কবরস্থানে কোত্থেকে যাবে? রোজার ঈদের দিন সকালে যাওয়া হয়, আর কেউ মারা গেলে যাওয়া হয় না। না, মাঝে মাঝে শুধু কবরস্থানে উপদেশ গ্রহণ করার জন্য যান, উপদেশ গ্রহণ করার জন্য। আজ পর্যন্ত একজনও পাওয়া যাবে না এই মজলিসে, যাবে কিনা আমি জানি না, কিন্তু পাওয়া গেলেও খুব সংখ্যা কম হবে যে আমি কবরস্থানে গেছি উপদেশ গ্রহণ করার জন্য। জুরুল কুবুর, আল্লাহ রসুল বলছে কবরস্থানে যাও উপদেশ গ্রহণ করার জন্য, যাও উপদেশ গ্রহণ করার জন্য। এই 2 কবরস্থান যাদেরকে সামনে রেখে আপনারা প্রতি মাসে প্রোগ্রাম করেন এবং দোয়াও করা হয়, এই কবরস্থানে এরকমও ব্যক্তি শায়িত আছে, হায় হায়, যে বাড়ির থেকে বাহির হলে হায় হায়, পুরুষ তো পুরুষ, মহিলা তো মহিলা, যুবক তো যুবক, বাচ্চা পর্যন্ত রাস্তা খালি করে দিত যে বাহির হয়েছে অমুকে বাড়ির থেকে। একটু উল্টা সিধা দেখলে ওইখানেই পিঠে এক্সারসাইজ করবে। আগে তো এরকমই ছিল, ঠিক না? কি বলেন? আগে তো এরকমই ছিল। মুরব্বীরা যখন বাহির হইতো, লুঙ্গি কই মার্বেল কই, ঠিক না? মনে হয় বোঝেনি নাই, ঠিক না? কি আগে খুব মার্বেল খেলতো না? হ্যাঁ, লুঙ্গি কই আর মার্বেল কই। যদি শুনছে মুরব্বী বাহির হয়েছে, বড় এলাকার বড় মুরব্বী বাহির হয়েছে, বড় ভাই বাহির হয়েছে, বাবা বাহির হয়েছে, তো লুঙ্গি কই, ডাঙ্গুডি কই। ডাঙ্গুডি চিনেন? মনে হয় চিনেন টিনেন না, এখন তো খেলা নাই, কোথেকে চিনবো? জায়গাই নাই, পোলাপান ডাঙ্গুডি খেলবে কোথেকে, ঠিক না? ছোটবেলা মনে আছে ডাঙ্গুডি যখন খেলতাম আর কি। তো ডাঙ্গুডি কই, আমি কই, মার্বেল কই আর আমি কই, আর লঙ্গি কই, ঠিক না? লঙ্গি জায়গাটা জায়গায় রয়ে গেছে, ও গেছে ভাইগা। এরকম লোকই কবরস্থানে শায়িত আছে না নাই? না নাই? হ্যাঁ, কি ঢাকার সর্দার কয়জন ছিল? কয়জন? ঢাকার সর্দার ছিল 4 জন। 4 জন এক সময় ছিল। পুরান ঢাকার সর্দার মাত্র 4 জন ছিল। মনে হয় চিনেন না আপনারা? জানেনও না? 4 জনই সর্দার ছিল ঢাকা শহরে। আজকে ওনারাও কবরস্থানে আছে, ঠিক না? কি ওই সর্দারের ভিতরে একজন মাঝের সর্দার, উনিও সর্দার ছিলেন। 4 সর্দার ছিল নওয়াবদের আন্ডারে, যারা এই পুরান ঢাকার সমস্ত বিচার আচার করতেন। থানা কোতোয়াল তো আসতো অনেক পরে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমাদেরকেও কবরে চলে যেত, কিন্তু আমি ক্ষেত্র এই দুনিয়াকে এখনো বানাই নাই যে আখেরাতের ক্ষেত্র আমার এই দুনিয়া। দুনিয়ার জন্য যেমন আমার 3টা জিনিস লাগে বিভিন্ন ক্ষেত্রে, তা আমার আখেরাতের ক্ষেত্র এই দুনিয়া। এটার পিছু আমার 3 জিনিস লাগাইতে হবে। জানও লাগাইতে হবে, মালও লাগাইতে হবে, হায়াতে জিন্দেগিও লাগাইতে হবে। আর আমাকে ভাবতেও হবে যে আমি এই ছোট জীবনটার পিছনে কতটুকু লাগাইতেছি, আর আমার ওই চিরজীবন আখেরাতের জন্য কতটুকু লাগাইতেছি। কয়জন পাওয়া যাবে এই মজলিসে যে রাত্রে উঠা এই কথা ভাবে যে মালিক, দুনিয়া কম পাই আর বেশি পাই, কিছু তো পাইছি, কিন্তু আজ পর্যন্ত তো কোনো নিদর্শন পাইলাম না যে আমি তোকে কিছু হইলেও পাইছি, একটু হইলেও পাইছি, কোনো নিদর্শন তো পাইলাম না। এই কথা কয়জন ভাবে? আসেন ভাবি, নাহলে চলে যাব। সময় একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। আমার জিনিস দিয়েই আমাকে আল্লাহ প্রমাণ করাবে, অন্যেরটা দিয়া না। আমার সময় দিয়ে আমাকে প্রমাণ করাবে, আমার সকাল দিয়ে আমাকে প্রমাণ করাবে। আমার সকাল দিয়েই বলবে, সকালে যদি এটা পড়া নিতি তাইলে পরদিন সকাল পর্যন্ত তোকে শয়তান কোনো কবিরা গুনাহ করাইতে পারতো না।
তোর জীবনে কোনো কবিরা গুনাহ হতো না, ছোট গুনাহগুলো তো আমি এমনি মাফ করে দিব, ওয়াদা করছি, ওটার জন্য তো মাপ চাওয়ারও প্রয়োজন ছিল না। তুই যদি সকালেই এটা পড়া নিতি, হয় হয় কেমনে বুঝাবো আপনাদেরকে? প্রতিদিন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, প্রতিদিন সকালে করা যায়, বিকালে করা যায়। যদি এই দোয়া 4 বার পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, যে একবার পড়বে তো 1/4 জাহান্নাম থেকে মুক্তি হবে, 4 বার পড়বে পুরা শরীর জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ যদি বলতো বান্দা এটা 4 বারই পড়ে আসতি, এরকম হাজারো জিনিস পাওয়া যাবে, হাজারো জিনিস পাওয়া যাবে, হাজারো জিনিস পাওয়া যাবে। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহ কোন ক্ষেত্রে বান্দাকে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাওয়াইলি না কেন? যদি আমাকে খাওয়াইতি তাহলে আজকে আমি তোকে মুক্ত করে দিতাম। তো বান্দা জিজ্ঞাসা করবে, সুবহান আল্লাহ, আপনাকে তো চোখেই দেখি নাই, আপনার কথাই শুনি নাই, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় নাই, বর্ণনা দিয়েও শেষ করা যায় নাই, শুনছি আপনি আরশের উপরে থাকতেন, আপনাকে পাইতামই কই থেকে, আর আপনাকে খাওয়াইতামই বা কি কইরা? তো আল্লাহ বলবে, অমুক দিন কি তোর দুয়ারে কেউ আসে নাই আর বলে নাই যে আমাকে একবেলা খাওয়ায় দাও? তুই যদি খাওয়ায় দিতি তাহলে আমাকে খাওয়ানো হইতো, আমি ওই খাওয়ার বিনিময়ে তোকে আজকে মুক্ত করে দিতাম। এরকম ভাবেন জীবনে কতবার আসছে? আল্লাহ বলে, তুই যদি আমাকে কাপড় পরাইতি তাহলে আমি তোকে আজকে মুক্ত করে দিতাম। প্রশ্ন ওরকমই হবে। তো আল্লাহ বলবে, ওরকম গরিব কি আসে নাই? ওরকম গরিব কি তোর পাশে ছিল না, তোর প্রতিবেশী ছিল না, যারা কাপড়ের জন্য ঈদের দিন হায় হায় মা বাবা ঘরের ভিতরে অন্তরালে চোখের পানি ঝরাইছে যে বাচ্চাদের গায়ে একটা কাপড় উঠাইয়া দিতে পারে না, আর তুই তোর বাচ্চাদের গায়ে ব্র্যান্ডের কাপড় উঠাইয়া দিছস। এক কাপড় দিয়া পুরা এলাকার কাপড় কিনা যায়, এরকম কি কাপড় দুনিয়াতে নাই? হ্যাঁ, জুতা তো মাথায় দেয় না, পায়ে দেয়, ঠিক না? 20 লাখ টাকা বলে জুতার দাম, ওটা পায়ে দেওয়া উচিত না, ওটাকে মাথায় নিয়ে ঘুরা উচিত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের বিবেক কি বলে? আল্লাহ বলে, তুই যদি এদেরকে কাপড় পরাইতি। এই জন্য ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জা'i খায়রুম মিন বিনাই জামি'। আল্লাহর ঘর পুরা খাড়া করায় দেওয়ার চেয়ে কোন ক্ষুধার্ত মানুষের মুখে লোকমা উঠায় দেওয়া এর চেয়ে বেশি দামি। এর চেয়ে বেশি দামি কোন ক্ষুধার্ত মানুষের মুখে একটা লোকমা উঠায় দেওয়া, একটা লোকমা উঠায় দেওয়া। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখে। আমাদের সমাজে কেউ নাই, কেউ নাই যে গরিবের ডাইকা বলে, না তোকে, তুই খাবি না, খাবি আমার হাতে, আমি তোকে খাওয়াই দেব। কিয়ামতের দিন মালিককে যায় যেন বলতে পারি, মালিক তোকে খাওয়াইছি তোর হাত দিয়া না, আমার হাত দিয়া তোকে খাওয়াই দিবি কি আজকে বল? যেমন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হায় হায়, আগে ছোটবেলা দেখছি অনেক, এখন আলহামদুলিল্লাহ সমাজ অনেক ভালো হয়ে গেছে। ছোটবেলা দেখতাম বাংলা খায়া আয়া রাত্রে সারা এলাকা গরম করে ফেলতো, ঠিক না? লঙ্গিরও খবর নাই, ঠিক না? কি দেখছেন না আপনারা? হ্যাঁ, দেখছি বাংলা খাইতে খাইতে পুরো প্রপার্টি বিক্রি করে ফেলছে। আমি চিনি লোকটা নাই এখন দুনিয়াতে, চলে গেছে অনেক আগে। পোস্তায় বিরাট বড় চামড়ার ব্যবসায়ী ছিল, ডেলি খাইতে খাইতে সব ব্যবসা চৌপাট করা, লালবাগের বাড়ি পর্যন্ত বিক্রি করে কামরাঙ্গীর চরে ছোট মোটো যায় একটা করছে। এখন দুনিয়া নাই, ছেলেরা কি করে তাও জানি না। তো ওর জন্য কবিতাটা আমার বারবার মনে ওঠে, যে কেউ লেখছিল, পিলাকর সাক্ষী তুনে মুঝে মস্তানা কিয়া है, पिलाकर साकी तूने मुझे मस्ताना किया है, क़यामत में पूछेंगे साकी तूने क्या किया है। যে খাওয়ানোর অভ্যাস করে তুই আমাকে উজাড় করে দিছস,
কিয়ামতের দিন তোকে জিজ্ঞাসা করবো তুই আমাকে করছস কি। আজকে যদি কাউকে নিজের হাতে গরিবকে খাওয়া দিতে পারতাম তো কিয়ামতের দিন যে এটাও বলতে পারতাম যে নিজের হাতে খাওয়ায় দিয়েছি, দিবেন তো দিবেন কি? বলেন দিবেন তো দিবেন কি? এই জন্য আসে আখেরাত আমাদের গন্তব্য, লক্ষ্য বস্তু আখেরাত, পৌঁছতেই হবে, বাইপাস নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, পৌঁছতে হবে। ক্ষেত্র কিন্তু এই দুনিয়া, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটার জন্যই উচিত আল্লাহ ক্ষেত্র এই দুনিয়াকে বানাইছেন, ভাবাও উচিত যে আমি কতটুকু এটার জন্য লাগাবো।